সিলেট থেকেও যদি সাদা পাথর আর উৎমাছড়া না ঘুরে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনি একা নন। আমিও এতদিন যাইনি। অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে হয়ে উঠছিল না। অবশেষে তারিখ ঠিক করলাম আর সকালে বেরিয়ে পড়লাম সিলেটের সবচেয়ে সুন্দর দুইটা প্রাকৃতিক জায়গা দেখার উদ্দেশ্যে। হাই, তো এখন বাজে সকাল 7টা আর আমি রওনা দিয়েছি সিলেট সাদা পাথর যাওয়ার উদ্দেশ্যে। সকাল 7টার সময় আসলে কেউ নেই পুরো রাস্তার মধ্যে, আর ব্যাগ ট্যাগ নিয়ে আমি বের হয়ে পড়েছি। তো এখন আমি মূলত বাসা থেকে যাব আম্বরখানা পয়েন্টে এবং সেখান থেকে বাস ছাড়ে সাদা পাথরের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে বাসের মধ্যে। চলে এসেছি বাসে, তো টিকিট কাটাও শেষ অ্যান্ড আমরা দোতলা বাসে যাব। তো দেখা হচ্ছে। তো এখানে একটা কথা বলে রাখি, দোতলা বাসে আমি আগে না ওঠার কারণে বুঝতে পারিনি যে বাসের পেছনে বসা কতটুকু কষ্টের। সো আপনারা যদি দোতলা বাসে যান অবশ্যই বাসের সামনে বসে যাবেন, কারণ পিছন থেকে বসে যাওয়া আসলে অনেক কষ্টের এবং শেষ পর্যন্ত আমাকে সিটটাই পাল্টিয়ে যেতে হয়। তো নিচে আসার পর আমি আবার রেকর্ড করা শুরু করি এবং গাড়ির সাউন্ডের কারণে বয়স শোনা যাচ্ছিল না। দেখতে পাচ্ছেন যে নিচে কোনো মানুষই নেই, কারণ সবাই উপরের ভিউ নিতে উপরে বসে। আপনারা যদি উপরে বসতে চান অবশ্যই সামনে বা মাঝে সিট নেবেন, আর তা না হলে অবশ্যই নিচে বসবেন। তো এখানে আসার পর আমি জানতে পারি যে সাদা পাথরের আগে উৎমাছড়া অবস্থিত, তাই সিদ্ধান্ত নেই যে আগে উৎমাছড়া ভিজিট করব। তো উৎমাছড়া ভিজিট করার জন্য আমরা এখান থেকে একটু লোকাল রিক্সা নেই এবং রিক্সা নিয়ে আমরা উৎমাছড়ার উদ্দেশ্যে রওনা দিই। তো আমার পিছনে যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত ভারতের পাহাড় এবং এর আগেই সিলেটের বর্ডার, এবং এখানে জাফলং, সাদা পাথর, উৎমাছড়া এবং সব সিলেটের সব সৌন্দর্যগুলো এখানে অবস্থিত। সো লেট মি শো ইউ দ্য বিউটি অফ উৎমাছড়া বিহাইন্ড মি। তো উৎমাছড়া থেকে বের হয়ে আমরা ডাইরেক্ট চলে যাই সাদা পাথরের উদ্দেশ্যে এবং সেখানে আমরা লাঞ্চ করি এবং লাঞ্চ করার পর আমরা নৌকার টিকিট কাটি এবং নৌকা নিয়ে বের হয়ে পড়ি। সো এখানে আপনারা 8জন যদি আসেন তাহলে 800 টাকার মাধ্যমে একটি নৌকা বা বোট পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি সাদা পাথরের মেন যে স্পট সেখানে চলে যেতে পারবেন। একটু হাঁটলেই চলে যাবেন মেন স্পটে এবং সেখান থেকে আপনার সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সামনে সত্যি কথা বলতে এতদিন না আসাটাই ভুল ছিল। সিলেটের স্থানীয় হয়েও এই জায়গাগুলো নিজের চোখে না দেখলে বোঝা যায় না প্রকৃতি কতটা উদারভাবে সৌন্দর্য ছড়িয়ে রেখেছে। যদি কখনো একদিনের ছোট্ট ট্রিপের পরিকল্পনা করেন তাহলে সাদা পাথর আর উৎমাছড়া অবশ্যই তালিকা রাখবেন। আনটিল দ্য নেক্সট জার্নি।